শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো। গত ক্লাসে আমি কণিকের উপরে উপবৃত্ত সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেখানে দু একটা প্রবলেমও আমরা দেখেছি। আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে অধিবৃত্ত, হাইপারবোলা। অধিবৃত্ত কাকে বলে? অধিবৃত্ত হচ্ছে একটি বিন্দু এমনভাবে চলে যেন একটা নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট রেখা থেকে তার দূরত্বের অনুপাত সর্বদা ধ্রুবক, এবং এই ধ্রুবকটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1-এর চেয়ে বড়, উপবৃত্তের ক্ষেত্রে 1-এর ছোট এবং 0-র বড়। অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হচ্ছে 1-এর বড়। এখন আমরা দেখো অধিবৃত্তের সাধারণ সমীকরণ আমরা কিভাবে পাবো সেটা আমরা দেখি। এখানে লক্ষ্য করো, mz অধিবৃত্তের নিয়ামক, s হচ্ছে উপকেন্দ্র। s থেকে mz এর উপর hz লম্ব টানি এবং একে বর্ধিত করি। a এবং a প্রাইম এই দুটা বিন্দু hz কে যথাক্রমে e:1 অনুপাতে অন্তর্বিভক্ত, এই বিন্দুটা অন্তর্বিভক্ত এবং এ প্রাইম বিন্দুটা বহির্বিভক্ত করে। এ প্রাইম এই রেখাটাকেই বলা হবে আর অক্ষরেখা। এ প্রাইমের মধ্যবিন্দু আমরা সি নেই, তাহলে সি এ সমান সি এ প্রাইম সমান ছোট হাতের এ। এই সি কে আমরা মূলবিন্দু মনে করি এবং এ প্রাইম রেখাটাকে আমরা এক্স অক্ষরেখা মনে করি এবং সি বিন্দু দিয়ে এ প্রাইম রেখার উপরে একটা লম্ব রেখা আঁকি, যেটাকে আমরা ওয়াই অক্ষরেখা মনে করি। এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষরেখা। এখন দেখো এস এ সমান ই ইন্টু এজেড, অর্থাৎ এস এ বাই এজেড সমান ই। তাহলে এস এ সমান কি লিখতে পারবো? সিএস মাইনাস সিএ। ই ইন্টু এজেড, এজেড সমান সিএ মাইনাস সিজেড। সিএস মাইনাস সিএ সমান হচ্ছে এ, ই ইন্টু এ মাইনাস সিজেড। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। আবার লিখতে পারি এস এ প্রাইম ই ইন্টু এ প্রাইম জেড। এস এ প্রাইম সমান কত? এস এ প্রাইম সমান সিএস প্লাস সিএ প্রাইম ইন্টু এ প্রাইম জেড। এ প্রাইম জেড সমান সিজেড সিএ প্রাইম প্লাস সিজেড প্লাস সিজেড। তাহলে সিএস প্লাস এ সমান ইন্টু এ প্লাস সিজেড। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এখন 1 এবং 2 এই দুটা সমীকরণ যোগ করি। যোগ করলে এ কাটা যাবে, এই পাশে থাকবে 2সিএস। ই কমন নিলে সিজেড কাটা যাবে, 2 সিএস সমান এই। আবার 2 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করি। তাহলে সিএস কাটা যাবে, 2a সমান ই কমন নিলে এ কাটা যাবে, এই 2সিজেড, 2e ইন্টু সিজেড। অতএব সিজেড সমান কত? 2 কাটা যাবে, এ বাই ই।
সিএস এবং সিজেড এর মান আমরা পেলাম। এখন অধিবৃত্তের উপরে একটা বিন্দু পি নেই, যার স্থানাঙ্ক এক্স ওয়াই। পি থেকে এমজেড এর উপরে একটা লম্ব টানি, পিএম লম্ব টানি, এবং পি থেকে এ প্রাইমের উপর আমরা লম্ব টানি, এক্স অক্ষের উপর পিএন লম্ব টানি। পি এবং এস যোগ করি। এখন অধিবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারবো পি এস সমান ইন্টু পিএম। তাহলে পি এস স্কোয়ার সমান ই স্কোয়ার ইন্টু পিএম স্কোয়ার। পি এস স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? পি এস স্কোয়ার সমান আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এস এন স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার। ই স্কোয়ার পিএম, পিএম সমান আমরা লিখতে পারি এনজেড, এনজেড স্কোয়ার। অর এসএন, এসএন সমান আমরা কি লিখতে পারি? সিএন মাইনাস সিএস হোল স্কোয়ার প্লাস পিএন স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার এনজেড। এনজেড এটা সমান কি লিখতে পারি? এনজেড সমান সিএন মাইনাস সিজেড হোল স্কোয়ার। সিএন, সিএন সমান যেহেতু এটা এক্স ওয়াই বিন্দু, সিটা মূল বিন্দু, কাজে সিএন সমান এক্স। আর সিএস, সিএস সমান আমরা আগে বের করেছি এই এক্স মাইনাস এই হোল স্কোয়ার। আর পিএন এটা হচ্ছে পি বিন্দুর কোটি অর্থাৎ ওয়াই, ওয়াই স্কোয়ার সমান ই স্কোয়ার ইন্টু সিএন, সিএন সমান হচ্ছে এক্স। আর সিজেড সমান আমরা আগে বের করেছি এ বাই ই, এ বাই ই হোল স্কোয়ার। এখন এটাকে ক্যালকুলেশন করি। এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স বাই ই প্লাস এ স্কোয়ার বাই ই স্কোয়ার। আচ্ছা, এখন লক্ষ্য করো আমরা এই ক্যালকুলেশনটা করি। উপরে লিখি এক্স স্কোয়ার মাইনাস টু এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার দ্বারা গুণ করে দেই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস স্কোয়ার কাটা গেলে এ স্কোয়ার। এখন উভয় পক্ষে টু এ এক্স কাটা যায়, তাহলে আমরা এই এক্স স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই, নিয়ে গিয়ে এক্স স্কোয়ার কমন নেই, তাহলে থাকবে এক্স স্কোয়ার কমন নিলে ই স্কোয়ার মাইনাস ওয়ান। ওয়াই স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যাই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই পাশে থাকবে এ স্কোয়ার ই স্কোয়ার, এ স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার কমন নেই, তাহলে থাকবে ই স্কোয়ার মাইনাস ওয়ান। এখন উভয় পক্ষে এ স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি, তাহলে স্কোয়ার মাইনাস ওয়ান কাটা গিয়ে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। এখন এ স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে আমরা বি স্কোয়ার মনে করি। আমরা মনে করি এ স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস ওয়ান এটা সমান বি স্কোয়ার, অর্থাৎ বি সমান এ ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান। এই মানটা বসা দেই, তাহলে কি দাঁড়ায় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটাই হচ্ছে অধিবৃত্তের সাধারণ সমীকরণ। এখন এই সমীকরণের আমরা বিভিন্ন বিন্দু এবং রেখার সমীকরণ আমরা বের করব। কেন্দ্রের স্থানাঙ্ক প্রথমে কেন্দ্রটা হচ্ছে সি বিন্দু অর্থাৎ জিরো জিরো।
উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্র হচ্ছে এস এবং এস প্রাইম। সিএস সমান এই, অর্থাৎ প্লাস মাইনাস এই 0। শীর্ষবিন্দু স্থানাঙ্ক। শীর্ষবিন্দুটা হচ্ছে এ এবং এ প্রাইম। সিএস সমান এ, অর্থাৎ প্লাস মাইনাস A0। নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ হচ্ছে এম জেড এবং এম প্রাইম জেড প্রাইম। সি জেড সমান এ বাই ই, তাহলে এক্স ইকাল টু প্লাস মাইনাস এ বাই ই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্র হচ্ছে এস বিন্দু দিয়ে আমরা এক্স অক্ষের উপর যদি একটা লম্ব টানি, এল এল প্রাইম, এটাকে বলা হবে উপকেন্দ্রিক লম্ব। আমরা এই লম্বের দৈর্ঘ্যটা আমরা বের করি। আমরা জানি সিএস সমান এই, আমরা ধরে নেই এস এল সমান ছোট হাতের এল, তাহলে এল বিন্দু স্থানাঙ্কটা কি হচ্ছে এ ই এল। এ ই এল এই বিন্দুটা আমরা এই অধিবৃত্তের সমীকরণে বসায় দিই, এক্স এর পরিবর্তে এই, তাহলে এ স্কোয়ার ই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকাল টু 1। এ স্কোয়ার কাটা গেল, তাহলে স্কোয়ার মাইনাস 1 সমান এল স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা এখান থেকে লক্ষ্য করি এ স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস 1 সমান বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 1 সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এই মানটা বসায় দিই, বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এল স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে এল স্কোয়ার সমান কত বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার। অতএব এল সমান বি স্কোয়ার বাই এ। তাহলে এস এল আর এস এল প্রাইম সমান, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b স্কোয়ার বাই এ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? এইটা হবে এক্স ইকাল টু প্লাস মাইনাস এই। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এ এ প্রাইম, এই দৈর্ঘ্যটা হচ্ছে 2a। সরি, বৃহৎ অক্ষ না, এখানে হচ্ছে আর অক্ষ, এটাকে আমরা আর অক্ষ বলি, এক্স অক্ষ বা আর অক্ষ। আর ওয়াই অক্ষ বরাবর এটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ। এর উপরে এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 সমান বি স্কোয়ার, অর্থাৎ বি সমান এ ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস 1। এর উপরে দুইটা বিন্দু আমরা বি বি প্রাইম নেই, অর্থাৎ সিবি সমান বি, সিবি প্রাইম সমানও বি, অর্থাৎ অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b। আর অক্ষের সমীকরণ। আর অক্ষটা হচ্ছে এক্স অক্ষরেখা, যার সমীকরণ হচ্ছে y ইকাল টু 0। অনুবন্ধী অক্ষের সমীকরণ। এটা হচ্ছে x ইকাল টু 0। উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব। বিশেষ করছি কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে উপকেন্দ্র সিএস, সিএস সমান এই পার্শ্ব সিএস প্রাইম সমান এই, অর্থাৎ 2a। আমরা এ স্কোয়ার ইন্টু ই স্কোয়ার মাইনাস 1 সমান বি স্কোয়ার, এখান থেকে ই এর মান বের করবো, অর্থাৎ উৎকেন্দ্রিকতা। তাহলে ই স্কোয়ার মাইনাস 1 সমান বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ই স্কোয়ার সমান 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে ই সমান রুট ওভার অফ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উৎকেন্দ্রিকতা ই সমান রুট ওভার 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা, আরেকটা সমীকরণ আছে যেটাকে বলা হয় অসীম তট। অসীম তট হচ্ছে এই কেন্দ্র দিয়ে যায় একটা রেখা,
এবং এই অধিবৃত্তকে অসীম দূরত্বে স্পর্শ করে, অর্থাৎ অধিবৃত্তটা এই অসীম তটের ভিতরেই থাকে, এর বাইরে যায় না। এটার সমীকরণ হচ্ছে তটের সমীকরণ y equal to plus minus b by a into x। তাহলে শিক্ষার্থীরা আমরা অধিবৃত্তের সাধারণ সমীকরণ পেলাম এবং এর সাধারণ সমীকরণ থেকে আমরা অধিবৃত্তের বিভিন্ন বিন্দু এবং রেখার সমীকরণ পেলাম। আজ এ পর্যন্তই থাক, আগামী দিন আমরা এর উপরে প্রবলেম দেখব। ধন্যবাদ।